আজ আমি বানাচ্ছি পেঁপের চাটনি। তার জন্য আমি একটা গোটা পেঁপে নিয়ে ছাড়িয়ে চারকুচি করে কেটে নিয়েছি। এবার আমি পেঁপেগুলো গ্রেট করে নেব। পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। এবার পেঁপে গ্রেট করাটা হাতে নিয়ে একটু চেপে রসটা বের করে নেব। পেঁপে থেকে রসটা বেরিয়ে গেলে আমরা অন্য একটি পাত্রে পেঁপেটা রেখে দেব। এবার আমরা কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে তেলের উপরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ও জিরের ফোড়ন দিয়ে ওটা নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কা জিরে ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপেটা। এবারে পেঁপেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁপেটা ভাজার সময় আমরা পেঁপের উপরে সামান্য হলুদ ও লবণ ছড়িয়ে দেব, দিয়ে ওটা ভালো করে ভেজে নেব। পেঁপেটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কড়াইটা একটু ঢাকা দিয়ে দেব পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা কাঁচা তেঁতুল সিদ্ধ করে যে তেঁতুলের জলটা বানিয়ে রেখেছিলাম সেটা পেঁপের উপরে দিয়ে দেব, দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেব 2-3 চামচ মতো চিনি, দিয়ে ওর চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে গুলে নেব। জলটা ফুটে গেছে। এবার আমরা আদার রস ওর উপরে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একটি পাত্রে এটা নামিয়ে নিচ্ছি। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি পেঁপের চাটনি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।